নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাদি। তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে বানাবো প্রত্যেকটা স্টেপ দেখাবো। আজকে বানাবো মটর ডালের বড়া। এরকম একটা গরমাগরম বড়া ভাজা পেলে আর পাতলা করে মসুর ডাল, ভাত আর কিছু লাগবে না, জাস্ট আর কিছু লাগবে না। কিভাবে বানাই এসো দেখে নেওয়া যাক। জার নিয়েছি, অল্প একটু আদা, 4টে কাঁচা লঙ্কা টুকরো করে জারে দিলাম। 3-4 ঘন্টা আগে মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম। ভেজানো ডাল মিক্সিং জারে দিয়ে একসঙ্গে সুন্দর করে বেটে নেব। বাটাটা খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে। কিছু ডাল একটু গোটা গোটা থাকলেও ভাজার পরে ভীষণ ভালো লাগে খেতে, মুখে পড়ে মুটমুট করে, ভীষণ ক্রিস্পি হয়। এই বড়াটা দিয়ে মুড়ি খেতেও খুব ভালো লাগে। সাধারণত এই বড়াটা দিয়ে যেটা ভালো লাগে গরম ভাত, মসুর ডাল আর এই বড়া ভাজা, আর যদি একটু সঙ্গে আলু ভাতে থাকে কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আহা কোনো কথা হবে না। বাঙালি তো খাদ্যরসিক বাঙালির খাবারের অভাব নেই। কত রকম পদই না বাঙালি বানিয়ে বানিয়ে খায়। বাঙালির খাবার অন্য কোনো খাবারের সঙ্গে তুলনা চলে না। তো বাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। সেই সঙ্গে পেঁয়াজ দিলাম, একটু নুন দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিলাম, কালো জিরে মেশালাম। এই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না ডালটা হালকা হয় ততক্ষণ ফেটাতে হবে। এরকম করে ফেটাতে ফেটাতে দেখবে ডালটা খুব হালকা হয়ে এসছে। ব্যাস হয়েই গেল অর্ধেক কাজ। এরপরে তেল গরম করে ভেজে নিলেই হলো। এই বড়া দিয়ে নানা পদও বানানো যায়। আলুর দমের সঙ্গে বড়াটা মিশিয়ে খাওয়া যায়। পটল আলু দিয়ে নামিয়ে জাস্ট বড়াটা দিয়ে একটু গরম মশলা ঘি দিয়েও বড়ার তরকারি বানানো যায়। এক এক দিন এক এক রকম বানাই আর কি। তো আজকে প্ল্যান আছে শুধু বড়াই ভাজাই খাবো, অন্য কোনো তরকারি বানাবো না। তেল গরম করে, তেলটা অবশ্যই সাদা তেল, সর্ষের তেলও ভাজা যায়। এভাবে বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। গ্যাস লো মিডিয়াম করে, প্রয়োজনে হাইও করবে। বড়াটাকে সুন্দর করে এপিট ওপিট ভেজে নিতে হবে। ভাজার পরে বড়াটা এত সুন্দর খেতে হয় কি বলবো বন্ধু তোমাদের, জাস্ট ফাটাফাটি। চলো দেখি এবারে বড়াটা কিভাবে ভাজি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে। মানে জাস্ট মুচমুচে, এত ক্রিস্পি হয় কি বলবো। যেহেতু একটু গোটা গোটা থাকে, পুরো মিহি হলে কিন্তু ভালো লাগে না। এভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিয়ে সুন্দর করে কড়া করে ভেজে তুলে নিতে হবে। একটু হালকা হাতে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। বড়া ভাজা দেখলেই মায়ের কথা মনে পড়ে। মায়ের বানানো এই রেসিপিগুলো ঘুরে ফিরে আসে। বারে বারে মনে হয় মা এরকম করে খাওয়াতেন। কত নিত্য নতুন রেসিপি মা বানাতেন, যেগুলো আজকের দিনের মায়েদের কাছে কল্পনাই করা যায় না। তো আমি মায়ের কাছে যেসব রান্না খেয়েছি, আমার মুখে যে রান্নার স্বাদ এখনও লেগে আছে, আমি চেষ্টা করি সেই রান্নাগুলো বানাবার, আমার মেয়েকে খাওয়াবার, আমার হাজব্যান্ড, আমার পরিবার, আমার বোন ভগ্নিপতি, আমার দাদাকেও কখনো বানিয়ে খাওয়াই। তো অসাধারণ স্বাদের এই রেসিপিগুলো আজকের দিনে হারিয়ে যেতে বসেছে। আমি চেষ্টা করছি কিছু কিছু বানানোর এবং কিছু কিছু তোমাদের কাছে দেখাবার চেষ্টা করছি। অত্যন্ত ভালো রেসিপি উনি নিজের মন থেকে, মাথা থেকে বের করতেন এবং করতেন, আমাদের খাওয়াতেন। ঘরে অল্প কিছু আনাজপাতি আছে, তুলনা নেই। মা এরকম ডাল ভিজিয়ে দিতেন, বড়া ভাজতেন, আলুর দমের সঙ্গে বললাম আলুর দম বানাতেন, পটল দিয়ে করতেন, বা ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে এই বড়াগুলো দিয়ে
মাছের ঝোল খেতেও ভীষণ ভালো লাগে। এভাবে মা নানাভাবে ট্রাই করতেন এবং সেই খাবারগুলো খেয়ে চোখের সামনে আজও ভাসছে। মনে হচ্ছে সেগুলো কত অনবদ্য, কত সুন্দর ছিল সেই দিনগুলো। তো ফার্স্ট লটের আমার বড়া ভাজা হয়ে গেছে, সেকেন্ড লটে আরও কটা দেব। আরও কটা দিয়ে বেশ অনেকটাই হয়েছে। অনেকগুলো বড়া ভেজে গরম গরম বড়া ভাজাগুলো একটু খাবো। এটা আমার অত্যন্ত প্রিয়, অনেকেরই প্রিয়। আমার মেয়েও খুব পছন্দ করে, বোন পছন্দ করে, মা এলে মায়ের জন্য বানাই। এভাবে দিয়ে পরপর বড়াগুলো ভেজে নিতে হবে। এরকম বড়া ভাজা থাকলে আর কোনো তরকারি লাগে না, শুধু ভাত একটা ডাল হলেই চলবে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। অথবা বিকেলে চায়ের সঙ্গে মুচমুচে এই বড়া ভাজা জাস্ট অন্য মাত্রা এনে দেয়। পুরো লটগুলো আমার ভাজা হয়ে গেছে, সমস্তগুলো ভেজে নিয়ে প্লেটে সাজিয়ে দিয়েছি। কি অসাধারণ দেখতে হয়েছে দেখো বন্ধুরা, মনে হচ্ছে এক্ষুনি খাই। আর আমি খেয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, মানে জাস্ট মুচমুচ করছে, মুড়মুড় মুড়মুড় করছে। এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আবার নতুন কোনো রান্নার রেসিপি ও ক্রিয়েটিভ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নতুন নতুন পসরা সাজিয়ে, নতুন নতুন ডালা সাজিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। আমার সমস্ত রেসিপিগুলো তোমরা যদি দেখো আমার খুব ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে। প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, উত্তর দিই। আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনেকে দেখো, বাংলাদেশের বন্ধুদেরও অনেক ভালোবাসা জানাই।